বাড়ি মনে আমার দইরাছে তোমারে ও রূপসী কোন গায়ে বলো তোমার বাড়ি শুনো গো রূপসী কোন গায়ে তোমার বাড়ি মনে আমার দইরাছে তোমারে ও রূপসী কোন গায়ে বলো তোমার বাড়ি তোমার মুখের হাসি বড় ভালোবাসি দেখতে যেন আসমানের পরি ও রূপসী কোন গায়ে বলো তোমার বাড়ি তোমার মুখের হাসি বড় ভালোবাসি দেখতে যেন আসমানের পরি ও রূপসী কোন গায়ে বলো তোমার বাড়ি তুমি যদি হও রাজি হাতে হাত দড়ি কক্সবাজার যাইমু বিমান চড়ি ও রূপসী কোন গায়ে বলো তোমার বাড়ি তো ফাটাফাটি। আচ্ছা সাকিব, তুমি ঢাকায় কেন গিয়েছিলে, কার সঙ্গে দেখা করছিলা বলো তো? ঢাকায় গেছিলাম আকাশ ভাইয়ের লগে আর শেজত ভাইয়ের লগে আর সুমাইয়ার লগে দেখা করার লাগে। 12 বছরের একটা ছেলে বাড়ি থেকে না বলে ও ঢাকায় চলে গেছে আমার সঙ্গে দেখা করার জন্য, এবং একাই। মানে এটা একটা আশ্চর্যজনক বিষয় যে ও গানকে কতটা ভালোবাসে, সেই ভালোবাসা থেকে ও গান করার জন্য কিন্তু ঢাকায় চলে যায়। পরবর্তীতে কিন্তু আমরা ওকে, ওর আশা ছিল যে সুমাইয়ের সাথে দেখা করবে এবং আকাশ ইসলামের সঙ্গে দেখা করবে। আমি কিন্তু দেখা করেছিলাম, দেখা হয়েছে সুমাইয়ের সঙ্গে? জি হয়েছে। তারপর তো তোমার গানও ওখানে রেকর্ডিং হয়েছে না? জি, 2টা গান করেছে। তো আমরা চাবো ওর ভিডিও যে কোনো পেজে দেখবেন, যে কোনো ইউটিউব চ্যানেলে দেখবেন, আপনারা ওকে সাপোর্ট করবেন, ওর গানগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। তো কোন কোন চ্যানেলে তুমি গান করতেছ এখন? এস মিউজিক গ্যালারি আর হাসান গ্যালারিতে। এটার ভিতরে কি তোমার মিউজিক ভিডিও ছাড়া আছে? আছে। মানে এই গানগুলো যেগুলো আপনারা শুনলেন, এই প্রতিটা গানে কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন এবং আপনারা ভিডিও মানে মিউজিক ভিডিও দেখতে পাবেন, তাই তো? জি। তো দর্শকদের কিছু বলে দাও, শেষ করবো। ভাই এদিকে ক্যামেরা। আপনারা যারা যারা আমার ভিডিও দেখবেন তারা আমার ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আপনারা, যাতে আমার ভিডিও আরও নিয়ে আসতে পারি আপনাদের সামনে, নতুন নতুন বিনোদন দিতে পারি আপনাদেরকে। আর ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।